দর্শক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ভিজিটিং কার্ড। তো এই কার্ডগুলো আসলে কী জন্য এইসব জনবহুল এলাকায় ফালানো হয় তা হয়তো বা অনেকেই বুঝতে পারছেন। এখানে দেখেন শুধু তো আমরা এই কার্ডে যে একটা ভাইয়ের নাম আছে সে ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। তো আমরা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় চলাফেরার পথে রাস্তার পাশে কিছু ভিজিটিং কার্ড, এরকম ভিজিটিং কার্ড আমরা পড়ে থাকতে দেখি। তো ঠিক তেমনই একটা কার্ড এখন আমার হাতে। এখানে লেখা আছে আবাসিক হোটেল নয়ন ভাই, একটা মোবাইল নাম্বার দেওয়া আছে। আচ্ছা, নাম্বারটা আমি পুরোটা আমি দেখালাম না। নিচে লেখা আছে এখানে সব রকম সার্ভিস পাওয়া যায়, আসার আগে ফোন দিয়ে আসবেন। সে ফোন রিসিভ করে কি না বা সে কি সার্ভিস দিতে পারবে এই বিষয়ে আমরা একটু কথা বলেছি। আচ্ছা, আমরা এখন একটু নয়ন ভাইকে ফোন দিব। দেখি উনি ফোনে কি বলে, কি সার্ভিস উনি দিতে পারে। আসসালামু আলাইকুম। জি ভাই, ভালো আছেন? আমি ভাই যাত্রাবাড়িতে ভাই। আপনার হোটেলটা তাঁতিবাজার, ও বাবুবাজারের ওইদিকে না? ও আচ্ছা আচ্ছা, যে বাবুবাজার যে বাহাদুর শাহ লেগুনার মতো গাড়িগুলো যায়। আপনার হোটেলের নাম কি? হোটেলের নাম কি? তাঁতিবাজার মোড়ে এসে আপনার ফোন দিতে হবে। ও, তো ভাই এখানে কেমনি কি? আপনারা তো শুধু লেখছেন যে ফোন দিয়ে আসেন। আমি স্টুডেন্ট, তো একটু আমি ছাত্র মানুষ, একটু ওইভাবে বলেন। এখানে কোনো 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 ঝামেলা আছে নাকি ভাই আবার? ও, আপনাদের লাইসেন্স করা? তাহলে তো সমস্যার কথা না। ভালো মেয়ে আছে না? কখন আসলে আপনার পাওয়া যাবে ভাই? আচ্ছা আচ্ছা ভাই, রেট যা বলছেন তাই 500 আর কত বললেন জানি? 500, 1000, 1500, 2000। তো আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে। তো যাই হোক দর্শক, দেখলেন কথা বললাম। এটা একটা আবাসিক হোটেলের নাম্বার। এখানে মূলত মেয়েদেরকে দেহ ব্যবসা করানো হয়, এই ইঙ্গিতটাই ওনারা কার্ডে লিখছে এবং ফোনে আমার সাথে কথা হলো। উনি আমাকে আসতে বলে তাঁতিবাজারে। তো এবং উনি বলল যে লাইসেন্স করা আছে তাদের, এখানে দেহ ব্যবসা করানোর জন্য লাইসেন্স করা আছে। এই লাইসেন্সটা আসলে গভর্নমেন্টের কোন অথরিটি তাদেরকে দিয়েছে আমার জানা নেই। আসলে এমন কোনো লাইসেন্স আছে কি না, বা এমন কোনো লাইসেন্স সরকার দেয় কি না, নাকি সে মিথ্যা বলেছে, সব কিছুই একটা ধোঁয়াশার মতো। তো যাই হোক, এসব প্রতারকও হতে পারে, তবে প্রতারক হওয়ার সম্ভাবনাই বেশি। আমরা জাস্ট একটু জেনে নিলাম, আর আমরা অতি উৎসাহী হয়ে কেউ এইসব অনৈতিক কার্যকলাপে জড়িত হব না, বা তাদের এই যে লোভনীয় কার্ড দেখে লোভনীয় কথাবার্তা বলে
আমরা কেউ যেন এসবের প্রতি আসক্তি না হই। তো ভালো থাকবেন সবাই, আর এসব মন্দ কাজ থেকে অবশ্যই সবাই দূরে থাকবেন।